بأهل بيتي وخلفاء الراشدين كربلاء الشهداء إمام آدم وكوثر عجم بغداده وأجمير خزوات نقشبنده مجدد الوصال وربه وآليائه وأنبيائه علماء السنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. ভিতরে না যাবো বাবা, বাইরে বাইরে বলে বলেছি। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا
سلام يا حبيب الله عليكم السلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم السلام يا رسول الله سلام يا خراد گرداد کلیجی جدا و خراد گرداد همه نور خدا سلام یا رسول برطار فرم فروغ تجلی بسوجد فرام صلاة یا رسول الله سلام یا حبیب الله سلام یا رسول الله سلام یا سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل
اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم बुजुर्गान کرام आशिकान सैयदना मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ভক্তবিন্দু আশিকানি ওলি গাউস কুতুব পীর মাশায়েখের ভক্তবিন্দু যে যেখান থেকে শুনছেন বিশেষ করে ঈমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের সংক্ষিপ্ত মুক্তাসর আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমরা বিভিন্ন ভাবে বিশেষ করে এলাকা গ্রাম অঞ্চল আমার এলাকা আপনার এলাকা শহর বন্দর মহল্লা যে যেখানে বিশেষ করে আমরা দুইটা হাদিস শুনে থাকি একটা হাদিস শুনে থাকি যে মাহফিলের ব্যাপারে আর কি বিভিন্ন এলাকায় যে মাহফিল হয় সারা বাংলাদেশ সারা বিশ্বব্যাপী যে মাহফিল যে আয়োজন করে মাহফিলের জায়গাটা নাকি বেহেশতের বাগান এটা আজকে আমরা সংক্ষেপে মুক্তাসর আলোচনা করব সেটা আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু হাকিকি জ্ঞানে সেটা সত্য নাকি এটা মানুষকে মিথ্যাচার করে আনতেছে মাহফিলে আনার চেষ্টা করছে সে ব্যাপারে গভীর মনোযোগ লাগবে শুনতে হবে বুঝতে হবে এই ব্যাপারে হাদিসে কি বলে আর মানুষ বিশেষ করে বক্তা সাহেবরা কি বলেন সেটা জানা অত্যন্ত জরুরি যদিও হাদিস এ ব্যাপারে কিছুটা হাদিস আছে দুইটা হাদিস আমি পেয়েছি একদম ফকির বান্দা রাসূল ওই হাদিসের আসলে অর্থ কি এবং হাদিস কি মিন করবে হাকিকি জ্ঞান না জানা থাকার কারণে হাকিকি জ্ঞান না অর্জন হওয়ার কারণে কালবের জ্ঞান সিনার জ্ঞান না থাকার কারণে কোরআন এবং হাদিসের অর্থ বিকৃত হচ্ছে এবং সেটাকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাই স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক কারণ কোরআন হাদিস বুঝতে গেলে আপনাকে দুই প্রকারের জ্ঞান কমে দুই প্রকারের জ্ঞান অর্জন করতে হবে এক হচ্ছে আল্লাহ রাসূলের কাছ থেকে কালবের জ্ঞান সিনার জ্ঞান লাগবে কালবের জ্ঞান লাগবে নম্বরে দুই নম্বরে শরীয়তের যে দলিল আছে কোরআন হাদিস ফাঁকা এগুলো লাগবে আগে হচ্ছে কালবের জ্ঞান এটা হচ্ছে এক নম্বর জ্ঞান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জীবনে বলেছেন আল ইলমু ইলমাইনি জ্ঞান দুই প্রকার আল ইলমু ইলমাইনি জ্ঞান দুই প্রকার আল ইলমু ফি লিসানি আল ইলমু আলা লিসানি একটা হচ্ছে জিহ্বার জ্ঞান সেটা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম যা আদম সন্তানের জন্য আল্লাহর দলিল আর একটা হচ্ছে আল ইলমু ফি কলবি ওয়া নাফিউন দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে এটাই প্রথম প্রকারের জ্ঞান এটা দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে কালবের জ্ঞান সেটা হচ্ছে উপকারী সেই কালবের জ্ঞানের মাধ্যমে মানুষ ওলি আল্লাহ গাউসকুত হয় কালবের জ্ঞানের মাধ্যমে মানুষ বড় হয় মুক্তি পায় নাজাত পায় ইমানের পরে কালবের জ্ঞান যাদের ইমান আছে এবং কালবের জ্ঞান আছে তারা ওলি আল্লাহ গাউসকুত হইতে পারে আর জাহিরি জ্ঞান বিশেষ করে কোরআন হাদিসের জ্ঞান বিশেষ করে কোরআন হাদিসের যে জাহিরি অর্থ তো কোরআন হাদিসের বাতিনি অর্থ গেলে সিনার জ্ঞান লাগে সিনার কালবের জ্ঞান লাগে তো কালবের জ্ঞান না থাকার কারণে হাদিসগুলা যে বিভিন্নভাবে মিস ইন্টারপ্রেট করছে মানে ভুল ব্যাখ্যা দিচ্ছে আগে আমরা হাদিস দেখবো এই ব্যাপারে হাদিস শরীফ আছে কিনা এভাবে তো আমরা সেটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো হাদিসগুলা করে উপস্থাপন করে আসলে হাদিস শরীফে কি বলছে ব্যাপারে তিরমিজি শরীফে এসেছে عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلاق المجلس الذكر তিরমিজি শরীফে এসেছে হাদিসটা হাদিস নম্বর হচ্ছে 3510 মিশকা শরীফে আহমদ শরীফে এসেছে ইমাম আহমদ হাদিস মুসনাদে ইমাম আহমদে এসেছে হাদিস নম্বর হচ্ছে 12545 তাছাড়া ইমাম বাজ্জার ইমাম তাবারানি হাদিসটা বর্ণনা করেছেন তো হাদিসের অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বিখ্যাত সাহাবী নবীর খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফাতাউ তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবা বিরিয়াদিল জান্নাহ জান্নাতের পাশ দিয়ে যাবা ফাতাউ তার ফল ভক্ষণ করিও উপভোগ করিও তার ফল উপভোগ করিও قالوا وما رياض الجنة সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাত কি
পৃথিবীতে রিয়াদুল জান্নাত কোথায় বা কি, হ্যাঁ আমরা তো জানি ইন্তেকালের পরে জান্নাত যারা ইমানদার জান্নাতে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলাকুল মাজালিসুল যিকির, উনি বলছে জিকিরের মজলিস, গোলাকার হয়ে জিকিরের যে মজলিসটা সেটা হচ্ছে জান্নাতের বাগান। বোঝা গেল মাজলিসুল জিকির আছে অথবা ইলাকুল জিকির, জিকির মানে আল্লাহ রাসূলের স্মরণ যেটা হয় সেটাই। এই হাদিসে মাহফিলের কথা বলা হয় না, জিকিরের কথা বলা হয়েছে, ঠিক আছে? এই হাদিসে জিকিরের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন, মাহফিলে তো জিকির হয়, সুন্নি মাহফিল যারা আছে তারা জিকির করে, অবিরত ব্যবহার করে না। এখন জিকির হইলেও কি এটা জান্নাতের বাগান হয়ে যাবে? এখানে জিকিরের কথা আসছে, জান্নাতের বাগান, এটা বুঝতে গেলে, হাদিস বুঝতে গেলে আসলে জান্নাতের হাকিকত কি, জান্নাত কি সেটা আগে বুঝতে হবে। জান্নাত কি, জান্নাতের হাকিকত কি সেটা আগে বুঝতে হবে। এই বিষয়ে আরেকটা হাদিস আছে, আমি পেয়েছি আরেকটা হাদিস আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا مررت برياض الجنة فارتعوا, যদি তোমরা জান্নাতের পাশ দিয়ে যাও তার ফল উপভোগ করিও। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজলিসুল ইলম, এই হাদিসে বলছে মাজলিসুল ইলম, ইলমের মসজিদ, যেখানে ইলমের আলোচনা হয় সেটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। এই পৃথিবীতে ইলমের আলোচনা। এখন ইলম কি আগে বলে আসছি ভূমিকাতে। ইলম হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে জাহিরি ইলম, একটা বাতিনি ইলম মানে সিনার জ্ঞান, আরেকটা হচ্ছে জাহিরি ইলম। জাহিরি ইলমটা কি? যেমন সালাত কত প্রকার, সালাতে রুকু দিবা কেমনে, সিজদা দিবা কেমনে, কিয়াম করবা কেমনে, রোজা কেমনে রাখবা, হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রেখেছেন, হজ করবা কেমনে, যাকাত দিবা কেমনে, যে শরীয়তের সুন্নতের বিষয়গুলো আছে না, এগুলো হচ্ছে জাহিরি ইলমের বিষয়, এগুলো জানতে হবে। এটা হচ্ছে জাহিরি ইলম। এখানে দ্বিতীয় হাদিসে আসছে মাজালিসুল ইলম। এখন জাহিরি ইলম কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে। জাহিরি ইলমের কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে। ঈমান ছাড়া জাহিরি ইলম অর্জন করবে এরকম কোটি কোটি মৌলবী মুন্সি আছে পৃথিবীতে, লক্ষ লক্ষ কোটি কোটি আছে যা ইলম ঈমান ব্যতীত তারা জাহিরি ইলম অর্জন করবে সুনামের জন্য, নামের জন্য, খেতাব পাওয়ার জন্য, বিভিন্ন কারণে। এটা হাদিস শরীফে আছে, সহিহ হাদিস আছে। এখন ইলম, ইলম বাতিন ইলমে যেটা হক্কানি ইলম, আল্লাহ রাসূল এর হাকিকত, সিনার জ্ঞান যেটা, কালবের জ্ঞান যেটা, সেটা আল্লাহ রাসূলের দান। সেটা কোনো ডিগ্রির মাধ্যমে হয় না, সেটা কোনো মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়লে হয় না। সেটা আল্লাহ রাসূল যার কালবের মধ্যে দান করে সেই ব্যক্তি পায়। কথা বুঝে আসছে? তাহলে আমরা দুইটা হাদিস পেয়েছি, একটা হচ্ছে ইলাকুল যিকর, আরেকটা হচ্ছে মাজলিসুল ইলম, জিকিরের আসর এবং ইলমের আসর। জিকিরের আসর এবং ইলমের আসর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখানে। এখন আসেন তো যাই, এখন জান্নাতের হাকিকত না জানার কারণে, এখন হাকিকি জ্ঞান না থাকার কারণে, না বোঝার কারণে হাদিস বুঝতে সমস্যা হচ্ছে। এখন আমরা শুনি যে বক্তাদের মুখ থেকে, মৌলবীদের মুখ থেকে, যে জান্নাতের বাগান সাজাইছে আপনারা আসেন, জান্নাতের বাগান সাজাইছে জান্নাতের বাগান কি সাজানো সম্ভব? এখন আমার প্রশ্ন, যদি এটা জান্নাতের বাগানে হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এখানে তো লোভী লোক আছে, বেঈমান লোক আছে, মিথ্যুক লোক আছে, পরনিন্দার লোক আছে, হিংসুক আছে, অহংকারী আছে। তো জান্নাতে তো কোনো লোভী লোক ঢুকতে পারবে না, দুনিয়াবি কোনো লোভী লোক ঢুকতে, যার অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিংসুক লোক জান্নাতে প্রবেশ করতে, বেঈমান লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না, মুনাফিক জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে তো এই মজলিসে তো এই প্যান্ডেলের ভিতরে তো এরকম সব ভরা। তো এটা আমার প্রশ্ন, সেটা জান্নাতে, তাহলে এটা জান্নাতের বাগান কেমনে হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বুঝাইছেন, জান্নাতের বাগান কেমনে হলো?
আমরা অহংকারী জান্নাতের মধ্যে কোনো অহংকার নাই, সব একই দেন একই খেয়াল। ওখানে কোনো লোভ নাই, হিংসা নাই, রাহাজানি নাই, বাটপারি নাই, সিটারি নাই, মিথ্যা নাই, অহংকার নাই, নিন্দা নাই, গীবত নাই, চুরি নাই, ডাকাতি নাই। যার মধ্যেই যে বিশ করে, তাহলে জান্নাতি লোক কি হইতে হবে আগে বুঝতে হবে। জান্নাতি লোকগুলো আছে না, একটা মানুষ পুত পবিত্র হয় দুই ভাবে। একটা হচ্ছে তার ভিতর পবিত্র করা, আর একটা হচ্ছে বাহির পবিত্র করা। ভিতর পবিত্র করতে হবে আল্লাহ রাসূলের প্রেম নূর দিয়া, ইমান দিয়া, তাকওয়া দিয়া, মাহাব্বত দিয়া, ইয়াকিন দিয়া, ইখলাস দিয়া ভিতর পবিত্র করতে হবে। তারপরে জাহিরি বিষয়, মিথ্যা দুই ধরনের মিথ্যা, একটা হচ্ছে মুখে মিথ্যা বলা, আর একটা অন্তর দিয়ে মিথ্যা বলা। অহংকার দুই প্রকার, একটা হচ্ছে মুখে কথায় অহংকার, কাজে কর্ম অহংকার, অন্তর দিয়ে অহংকার। দুটোটাই সত্যিকারের জান্নাতি লোক, তারা ভিতরে অহংকার থাকবে না, বাইরেও কোনো অহংকার থাকবে না। ভিতরে কোনো অহংকার থাকবে না, বাইরে কোনো অহংকার থাকবে না। তাহলে সেই এটা হচ্ছে জান্নাতের বৈশিষ্ট্য। যে ব্যক্তি শুধু ভিতরে পুত পবিত্র করছে, বাহিরে পুত পবিত্র করতে পারে নাই, ওই হাসরের ময়দানে এগুলা খাটাইয়া তার পিটাইয়া, ঠিক আছে, পিটাইয়া পাঠাইয়া তার বাহিরটা ঠিক করে তারপরে জান্নাতে নিবে, এভাবে যাবে না। যার ভিতর ঠিক হয়েছে, বাহির ঠিক হয় নাই, তার বাহিরটা ঠিক করে তারপর তাকে আখেরি জান্নাত যেতে, সেখানে যেতে। অতএব দোনোটা ঠিক লাগবে, ভিতর ঠিক থাকতে হবে, বাইরেও ঠিক থাকতে হবে। দোনোটা ঠিক করে তারপরে তাকে জিনিসটা বুঝতে হবে, দোনোটা ঠিক করে তাকে মুক্তি দিবে বা আখিরি যেটা আমরা জান্নাত বলি। জান্নাতের আবার অনেক ভাগ আছে, শ্রেণীবিন্যাস আছে। জান্নাত মানিয়ে, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। কি বাগান? এই বাগানে কি থাকবে? নহর থাকবে, দুধ থাকবে, দুধের নহর, শরাবের নহর, হুরগাল মান, কি স্বর্ণের কামারা, এই সেই এইগুলা সব লোভনীয় জিনিস থাকবে। এগুলা আল্লাহ নিয়ামত, এগুলা তো নবী নূর দিয়ে বানাইছে। তো এগুলার লোভে, এগুলা পড়ে যারা সত্যিকার ইমানদার, তারা এগুলার পিছনে ঠেলে দিতে, তারা আল্লাহ রাসূলকে চায়, যারা এগুলা বানাইছে তাদেরকে চায়। হ্যাঁ, জান্নাত অবশ্যই ভালো জিনিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন উম্মতকে, তোমরা জান্নাতুল ফেরদৌস তোমরা আল্লাহ রাসূলের কাছে চাই। আমরা এটা করি না, তবে যারা সত্যিকারের প্রেমিক তারা এগুলোর পিছনে একটা তারপরে দিতে হবে। এখন ঘটনা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, জান্নাতের বাগান, এখানে নবীজি দুই হাদিসে যা বলতে চাচ্ছেন, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, তাছাড়া এই তো গেল বিষয়, তাছাড়া মাহফিলের মধ্যে এখানে বাটপারির টাকা আছে, চুরির টাকা আছে, হারামের টাকা আছে, সৌদের টাকা আছে, গোশের টাকা আছে। জান্নাতে গেলে চলবো? হ্যাঁ, না চললে এটা জান্নাতের বাগান কেমনে হবে? এখানে তো বাটপারির টাকা আছে, চুরির টাকা আছে, হারামের টাকা আছে, মিথ্যার টাকা আছে, গোশের টাকা আছে, অবৈধ টাকা আছে, যত প্রকারের খারাপ আর সব টাকা এখানে জমা হয়েছে। এই টাকা দিয়ে এটা করছে, এটা জান্নাতের বাগান কেমনে হবে? তাহলে জ্ঞানে ধ্যানে যুক্তি বলতেছে, তাহলে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের কথা বলে না, এটা যুক্তিতে আসে না। যে নবীজি যে জান্নাতের কথা বলছে, বলছে ইলমের মসজিদ। ইলমের মসজিদটা কি? এটা আসতেছি বলছি, এটা একটু হালকা। তারপর জিকিরের মজলিস, জান্নাতের জিকিরের মজলিস, জিকিরের মজলিস। এখন আমি যদি প্রশ্ন করি, আসলে জান্নাতের কথা কি মানুষকে নিতেছে না মাহফিলগুলোতে? জান্নাত বড় না ইমানদার মানুষ বড়? আল্লাহ কোনটা ঘোষণা দিয়েছে, কোনটা বড়? আরে বোকারা, জান্নাত তো আল্লাহ যে ওইগুলো বানাইছে, জান্নাতের যত বাগান, গুলগালমান, জান্নাতের যে নহর, কাউসার, আবে হায়াত, আবে জমজম যা বানাইছে, এগুলো তো ইমানদারের গোলামি করার জন্য বানাইছে। ইমানদারের গোলামি করার জন্য বানাইছে। তুমি এগুলো লালাইতে হবে কেন? এগুলো তোমার লালাইতে হবে। কিছু কিছু হাদিসে পাওয়া যায়, যদি আল্লাহ এগুলো আটকে না রাখতেন, গুলগাল মান অন্যান্য জিনিসগুলা, তারা পৃথিবীতে এসে ইমানদারের পা টিপত। ঠিক আছে? এখন তো তাহলে অবধারিত ভাবে কোরআনের আয়াত অনুযায়ী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া, সূরা বাইনাতে আসছে।
তারা ঈমান আনছে, সদা সর্বদা সৎ কাজ করছে, কল্যাণকর কাজ করেছে, হ্যাঁ, তারাই হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ। সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ কোরআনে জান্নাতকে কয় নাই, হ্যাঁ, সৃষ্টি শ্রেষ্ঠ জিবরাইলকে কয় নাই, কোন ফেরেশতারে কয় নাই, ঈমানদার মানুষকে কইছে। ঈমানদার মানুষ, কোন মানুষ? শর্ত আছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। তারা সৃষ্টি শ্রেষ্ঠ, যারা নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছে এবং নবীর সুন্নতগুলাকে, সমস্ত কর্ম, নবীজির সমস্ত সুন্নতগুলাকে আঁকড়িয়ে ধরেছে, মানে সমস্ত প্রকারে কল্যাণকর কাজ করেছে। তারাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ ওলি, গাউস, কুতুব, পীর, ফকির, আলেম, উলামা। আর তারাদেরকে আল্লাহ উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টি শ্রেষ্ঠ। তাহলে জান্নাতকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে না। এই হাদিসটা নবীজি কি মিনিং করছে? আমরা জান্নাত কই হাদিসটা মিনিং করছে যে এই মাহফিলে, এই মজলিসে যদি একজন জান্নাতি লোক, জান্নাতি বলতে কি, জান্নাতের তো আবার 100টা ক্লাসিফিকেশন আছে, জান্নাত আবার 100টা স্তর আছে। এর মধ্যে যিনি ফার্স্ট ক্লাস স্তরে, একজন হক্কানি ওলি গাউস কুতুব থাকে, নিজে ভিতরে শুদ্ধ হইছে, বাইরেও শুদ্ধ হইছে, ঠিক আছে বাবার আমার, ওই যে আখিরি জান্নাত, ওই বাগানের চেয়ে বড় তো মানব, ইমানদার মানুষ, তাই না? তাহলে ইমানদার মানুষ হচ্ছে বড়, ইমানদার মানুষ হচ্ছে বড় জান্নাত, ওই জান্নাতের চেয়ে বড় হচ্ছে ইমানদার মানুষ। ইমানদার মানুষের দেহ ভিতর বাহির, ইমানদার মানুষের ভিতর বাহির যে জান্নাতি, যে সৃষ্টি শ্রেষ্ঠ, তার তো ভিতর পবিত্র, বাহিরও ওরকম যদি একজন লোক থাকে এই মজলিসে, ওই জিকিরের মজলিসে, ইলমের মজলিসে, ঠিক আছে, তাহলে এই তার খাতিরে জান্নাতের বাগান হইতে পারে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই ব্যক্তি, যেহেতু আমরা আখিরে যে জান্নাত, ঠিক আছে, ওই জান্নাতের চেয়ে বড়, জিবরাইলের চেয়ে বড়, আরশে কুরসি লৌহ কলমের চেয়ে বড় হচ্ছে ইমানদার মানুষ, ঠিক আছে, ইমানদার মানুষ। ইমানদার মানুষ জান্নাতের চেয়ে বড়। এখানে একজন ইমানদার মানুষ, যে কোন ইমানদার, ইমানদার ভাগ আছে, গুনাহগার ইমানদার হলে হবে না, যিনি হচ্ছে হাস্তি ইমান, যার ভিতর বাহির পবিত্র হয়ে গেছে, ভিতরে পবিত্র, বাহিরে পবিত্র, যার দ্বারা কোনো কবিরা গুনাহ হয় না, যে ব্যক্তি হক্কুলিয়া কিনে আছে, যে ব্যক্তি সর্বোত্তম তাকওয়ার মধ্যে আছে, যে ব্যক্তি সর্বোত্তম বেলায়েতের মধ্যে আছে, যে ব্যক্তি মানে অনেক মাকান আছে এখানে, এগুলা, হ্যাঁ, তো এগুলা অর্জন করেছে যে ব্যক্তি, সে হচ্ছে ইমানদার মানুষ। তো ইমানদার মানুষ যদি একজন ভিতরে পবিত্র, বাহিরও পবিত্র, বাহির পবিত্র মধ্যে, যার মধ্যে লোভ নাই, একমাত্র আল্লাহ রাসূলের প্রেমের লোভ ছাড়া আর কোনো লোভ, যার ভিতরে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো হিংসা নাই, নিন্দা নাই, যার মধ্যে হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা নাই, হ্যাঁ, এগুলো তো জাহিরি বিষয়। আর বাতিনে সে যার মানে আপাদ মস্তক আল্লাহ রাসূলের নূর করে ফেলেছে দেহটারে, আল্লাহ রাসূলের জিকির, যার দেহটা ইলম হয়ে গেছে, এরকম যদি একজন থাকে ওই মাহফিলের মধ্যে, মজলিসের মধ্যে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে নির্দেশ করে বলছে এটা জান্নাতের বাগান। তো তাহলে এরকম লোক না থাকলে, হ্যাঁ, এরকম লোকে যদি না করে কোনো মজলিস, কোনো সভা, হ্যাঁ, কোনো মাহফিল, কোনো উরুস, তাহলে সেটা কখনো জান্নাতের বাগান হতে পারে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা দেখতেছি যেই বর্তমানে সমাজে, আমাদের সমাজে, রাষ্ট্রে, মহল্লায়, গ্রামে গঞ্জে যে মাহফিলগুলো হচ্ছে, এগুলা শতকরা একটা যে জান্নাতের বাগান তার পাওয়া যাবে না, শতকরা একটা খুঁজে পাওয়া যাবে না যে এটা জান্নাত। কেননা লোভে ভরপুর, হিংসায় ভরপুর, প্রতিযোগিতা দিয়ে মাহফিল হচ্ছে ব্যবসা, পুরুষগুলো ব্যবসা, তারপরে সবাই ব্যবসা চলে গেছে। এখানে আপনি
জান্নাতের বাগান, জান্নাতি লোক পাওয়া, জান্নাতি কি, হ্যাঁ, যে জান্নাতি ম্যান, যে ব্যক্তি জান্নাতের চেয়ে বড়, হলো কি ইমানদার, ইমানদার মুখলেস ইমানদার, ভিতর বাহির যার পবিত্র হয়েছে, সেই এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। যদি এরকম ব্যক্তি একজনও না পাওয়া যায়, তাহলে সেটা কখনো জান্নাতের বাগান দিতে পারে না। যদি একজনও পাওয়া যায়, ওই ব্যক্তির উসিলা আল্লাহ বাকিগুলোরে ক্ষমা করে দিবে। যেমন একজনের গায়ে আতর থাকলে, হ্যাঁ, আরো 10 জনে আতর না দিল, ওই একজনের গায়ের গন্ধটাই 10 জনে পায়। এটাও একটা বিষয় আছে এখানে। অতএব জান্নাতের বাগান বলতে আমার হুজুর পাক নবী জি। তারপরে আরেক জায়গায় আসছে যে দুনো হাদিসের ব্যাখ্যা হচ্ছে তাই, জান্নাতের বাগান আমরা ধরে বলবো না। জান্নাতের বাগান হারামের টাকা দিয়ে কখনো জান্নাতের বাগান হয় না, হ্যাঁ, ঘুষের টাকা দিয়ে কখনো জান্নাতের বাগান হয় না, হ্যাঁ, সুদের টাকা দিয়ে কখনো জান্নাতের বাগান হয় না, ভিক্ষা করার টাকা দিয়ে কখনো জান্নাতের বাগান হয় না। হ্যাঁ, ভিক্ষা করার টাকাতে জান্নাতের বাগান কেন হবে? বেহেশতি যারা বেহেশতি লোক, আল্লাহ কোরআনে সূরা ইয়াসিন অন্যান্য জায়গায় বলছে, হ্যাঁ, তারা যা চায় তা হয়ে যাবে, যা চায় তা পেয়ে যাবে। জান্নাতের লোক যারা যা চায় তা পেয়ে যাবে। তো তাই যদি হয়, তাহলে এখানে ভিক্ষা করার টাকা দিয়ে মাহফিল হবে কেন? ভিক্ষা করার টাকা দিয়ে মাহফিল হইতে পারে না। ভিক্ষা করা টাকা দিয়ে কখনো উরুস হইতে পারে না। ভিক্ষা করা টাকা দিয়ে যদিও কোনো উরুস, ভিক্ষা করা টাকা দিয়ে কোনো অলির মাঝারে ভিক্ষা করা টাকা দিয়ে হইতে দেখি নাই। বেশিরভাগই কোনো ভিক্ষা করা টাকা দিয়ে কোনো মাদ্রাসা হইতে পারে না, মসজিদ হইতে পারে না, মাহফিল হইতে পারে না। এটা মুসলমানিত্বের হানি, ইসলাম ধর্মের মারাত্মক এটা অপমান। আমার নবীজির শিক্ষা এটা নয়। যারা ভিক্ষা করা টাকা দিয়ে করছে, তারা মূলত ব্যবসা, নিজের পেট বড় করার জন্য। এটা এক প্রকারের ব্যবসা। বিভিন্ন জায়গায়, হ্যাঁ, স্কুল কলেজ যান, রোড ঘাটে, হাট বাজারে, মোড়ে, হ্যাঁ, ওই 10টা গ্রাম দূর থেকে আইসা পড়ে এখানে ভিক্ষা করার, আরেক গ্রামে, হ্যাঁ, ওই 10 মাইল দূরে, 20 মাইল দূর থেকে আসে ভিক্ষা করার জন্য। কাউকে এটা 1 টাকা দেওয়া যাবে না। অতএব আমাদের যে আলোচনার মূল বিষয় ছিল মাহফিল গুলা জান্নাতের বাগান। এই বর্তমান সমাজের মাহফিল গুলা জান্নাতের বাগান নয়। এই যে একটা ধরনের ভণ্ডামি, প্রতারণা করে মানুষকে ধোকা দিয়ে তারা এইসব করছে। জান্নাতের বাগান হইতে হলে, ঠিক আছে, অনেক শর্ত আছে, সেগুলো লাগবে। কমে একজন জান্নাতি বলতে জান্নাতের লোক কেন, জান্নাত তো তার গোলাম। জান্নাতের চেয়ে বড় যে ব্যক্তি, ওরকম ব্যক্তি লাগবে, যার দেহটা জান্নাত হয়ে গেছে, যার মস্তক জান্নাত হয়ে গেছে। এরকম লোক যে মজলিসে আছে, যে জিকিরের মজলিস হোক, ইলমের মজলিস হোক, সালাতের মজলিস হোক, যেখানেই হোক, দুরুদের মজলিস হোক, তাহলে এখানে ওই লোকের উসিলা, ওই হক্কানি মুখলেস মুমিনের উসিলা, হক্কানি ওলির উসিলা, তাহলে এখানে জান্নাতের বাগান। ওই ব্যক্তি নিজে জান্নাত, ওই ব্যক্তি নিজের বাগান বানাইতেছে, ওই ব্যক্তি নিজে বাগান বানাইতেছে। আচ্ছা, যাও, জিনিসগুলা প্রচার প্রসার করতে হবে, নিজেরা বুঝতে হবে, দুজনকে বোঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ
হইয়া ইব্রাহিম হইয়া ওই নূর আসলত আব্দুল্লাহর বালে আব্দুল্লাহর পেশানি হইল তাজা জোর নবে যে আল্লাহ আল্লাহ সবাই কাছে বলবো যে আমি 2 লাইন বলার পর সকলে বলবো আসসালাম আই নূরে চশমে আম্বিয়া আসসালাম আই বাদশায়ে আউলিয়া বাজাতে বলো আসসালাম আই নূরে চশমে আম্বিয়া আসসালাম আই বাদশায়ে আউলিয়া মেনগুলি এটা সবাই বলবো سكاني الحب كسات الوصال فقلت لخمراتي نحو بتعالي السلام نور شمس الأنبياء السلام بادشاه أولياء ومست لي نحوبي في كوش حيمت بشكراتي بين الموالي السلام نور قلت لشيري أكتب الأم بهاني ودخول أنتم رجالي السلام نور
إبراهيم والشاب أنتم جنودي فساق القوم بالوافي ملالي السلام نور شريبتم فضلاتي من بعد سكري ولا نلتم ألوبي واتصالي السلام نور جمن ولكن مقامي فوقكم ما زال آلي السلام تقربي وادي ويصرفني وحسبي ذو الجلال السلام عليكم أشهب كل شيء ومن ذا في رجال أتي مثالي السلام عليكم خلعة بتوراز أزم وطوزاني بتجار الكمال يا سلام نور قديم وقلداني عطواني سؤالي يا سلام نور شجرة أنبياء السلام عباد شاهي أولياء الله على الأقطاب زمان فحكمي نفيذ في كل حال يا سلام نور شجرة أنبياء ألقيت سره بحار لا صار الكل قورا في الزوال يا سلام نور شجرة أنبياء السلام بعد شاهي أولياء ألقيت سره في جبال لا دقت وخطافت بين الرمال يا سلام نور شجرة سر فوق نار لا قميدة طافت في سر حالي السلام نور شجرة أنبياء السلام بعد شاهي أولياء لقيت سري فوق ميت لقام بقدرات مولى المشال السلام نور شجرة أنبياء السلام الشهور الدهور تمر وتنقضي إلا أتالي السلام نور شجرة أنبياء السلام بعد شاهي أولياء تخبروني بما يأتي ويجري وتعلموني فأكسر عن جدالي السلام عليكم واشتوغني وقل ما تشاء فالاسم علي السلام عليكم نور شجرة أنبياء السلام بعد شاهي أولياء تقبل الله ربي أعطاني رفعة نلت المنالي السلام عليكم نور شجرة أنبياء السلام السماء
والأرض دخان وشعوس شهاداتي قد بداري السلام نور السلام بادشاہ اولیاء ملكي تحت حكمي ووقتي قبل قد سفاري السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء إلى بلاد الله زمان فاخر ضالة على حكم تسالي السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء ولي الله قدام وإني على قدام النبي بدر الكمال السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء علم حتى صرت قطبا ونلت شهادة من مولى موالي السلام نور السلام بادشاہ اولیاء في أولياء الله مثلي ومن في علمي والتصريف حالي السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء في هواجرهم سام وفي الظلام ليالي كالعالي السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء لا تخاف واشني فإني عازم قاتل عند القتال السلام نور الأنبياء السلام أنا لجلي محيي الدين اسمي وأنا وعلامي على الرأس الجبالي السلام نور مقتدى مقامي وقدامي على أنوق رجالي السلام نور الشمس السلام القادر مشهور اسمي وجد لصاحب عين الكمال السلام نور الشمس السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء السلام نور انبیاء السلام بادشاہ اولیاء السلام نور چشم انبیاء السلام بادشاہ اولیاء بلغ الله بكماله كشفت لها بجماله حسنت بسعاده صلى عليه وآله بلغ لها بكماله كشفت لها بجماله بسعاده صلى عليه وآله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول
illallah Muhammadur Rasulullah la ilaha 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 illallah Muhammadur Rasulullah Rasulullah 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 Allahu Muhammad 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 Illallahu 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 Muhammad La ilaha illallah 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 Muhammad La ma'budu 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 illallah La mawjuda illallah Muhammad 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 La mawjuda
إلا الله محمد لا موجود 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 إلا الله محمد يا رسول الله يا حبيب الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস একবার দুরূদ শরীফ তিনবার ইস্তিগফার তিনবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم درود شريف جزر درود إبراهيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد جزا الله عن سيدنا محمد صلى الله عليه وسلم وقوله صلى الله على النبي وعلى صلى الله عليه وسلم والصلاة والسلام عليك يا رسول الله صلى الله على النبي وعلى صلى الله عليه وسلم والصلاة والسلام عليك يا حبيب الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم بسم الله الرحمن الرحيم نادي عن المجرى الأجب تجدون الله في الله بكل حمد وغم بشيء بنوتك يا رسول الله وبنيتك يا آلي يا آلي يا آلي اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله الصلاة والسلام عليك يا أهل بيت الصلاة والسلام عليك يا خلفاء الراشدين الصلاة والسلام عليك يا بدر هدى كربلاء الشهداء الصلاة والسلام عليك يا إمام حسن الله الصلاة والسلام عليك يا غوث الله دمغة الله عبد القادر جلاني شيئا لله
الصلاة والسلام عليك يا رزق يا سنة الله الصلاة والسلام عليك يا مستن عبد الرشيد رزمي يشكي من رضي الله تعالى عنه আল্লাহ রাসূল ভিক্ষুক বেশে হাত উঠালাম আপনার ধারে ভিক্ষা দেন ভিক্ষুকে ভিক্ষা না দিয়ে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ রাসূল ইমানের ভিক্ষা চাই ইমানের ভিক্ষা চাই এমন ইমানদার আশেক গোলাম বান্দা বানাইয়া দেন যে ইমানদার অলিকে দেখলে দুচোখের আগুন ভয়ে কাঁপবে আল্লাহ রাসূল এমন ইমানদার আশেক গোলাম বান্দা অলি বানাইয়া দেন যে ইমানদারের জন্য ব্যস্ত ফুলগুলো পাগল থাকবে আল্লাহ রাসূল ব্যস্তের লোভে দুচোখের ভয়ে আপনার গোলামি করি না শুধু আপনি নবীর প্রেমে পড়ে আপনি নবীর সন্তুষ্টির আশায় আপনার গোলামি করছি আপনি তাকগুলার মঞ্জুর করুন আল্লাহ রাসূল আজকের এই চাঁদের 11 তারিখে আপনার কতিপয় আশিক জাকেরা নিয়ে মিলাদ শরীফ কিয়াম শরীফ দুরূদ শরীফ জিকির আজকার কুরআন তেলাওয়াত ইস্তিগফার বয়ান করেছি আল্লাহ রাসূল রাজাটুকু লক্ষ কোটি গুণে বর্ধিত করে আপনি নবী দুপুরের সাথে আপনার কদম সবে রাখলাম কবুল আর মঞ্জুর করো আল্লাহ রাসূল আজকে যারা হাত উঠাইছে আজকে যারা জিকির করেছে দুরূদ শরীফ পড়েছে আল্লাহ রাসূল গাউস পাক ও ওলি সম্রাটকে সালাম দিয়েছে আপনি আজকে যারা হাত উঠাইছে আমাদের মধ্যে কাউকে ইমানদার না বানিয়ে কবরে ডাক দিয়েন না কাউকে নবী দুজানকে স্বপ্নে না দেখে কবরে ডাক দিয়েন না নবীর খাস গোলাম আশেক না বানিয়ে কবরে ডাক দিয়েন না যারা হাত উঠাইছি আমরা যেন নবীজিকে বাতেনে জাহেরে পরিপূর্ণভাবে মানতে পারি তৌফিক দান করে আল্লাহ রাসূল আমরা যেন নবীকে বাতেনে জাহেরে পবিত্র পরিপূর্ণভাবে মানতে পারি তৌফিক দান করে রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামুমা কামা রাব্বায়ানি আল্লাহ রাসূল বিশেষ করে ফরিয়াদ এই মাসে 27-28 তারিখ ইস্তিমান দরবার শরীফে গৌসুল আজমের স্মরণে বার্ষিক উরুস মাহফিল হে আল্লাহ রাসূল আপনি তা কবুলার মঞ্জুর করো যেন পরিপূর্ণ সুশৃঙ্খলভাবে পালন করতে তৌফিক দান করো হে আল্লাহ রাসূল দরবারে মাদ্রাসা করার ইরাদা করেছি ইচ্ছা করেছি আপনি কবুলার মঞ্জুর করুন আপনি তৌফিক দান করুন আল্লাহ রাসূল একটা দুইটা প্রতিষ্ঠান নয় অনেক প্রতিষ্ঠান যেন শিক্ষা প্রতিষ্ঠান খাঁটি আলেম উলামা হক্কানি ওলি হওয়ার প্রতিষ্ঠান করে যেতে পারে তৌফিক দান করুন আল্লাহ রাসূলের জন্য প্রয়োজন আপনার খাস দয়া আপনার বরকত রহমত ফজিলত এর জন্য দরকার হে আল্লাহ রাসূল জাহিরি বাতিনি জিনিস আপনি দয়া করে কবুলার মঞ্জুর করুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذابنا من الموت وقنا عذابنا من القبر وقنا عذابنا من الحشر من المنكرات آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.